আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা অবশ্যই জেনেছো বা বুঝতে পেরেছো আমি গ্রামে থাকি। তো দেখো, আমি এখানে কলা চারি লাগিয়েছিলাম, খুব সুন্দর কলা ধরেছে। এটা কাটবো। এই জায়গাটা আসলে খুব একটা হেলাফেলা জায়গা, অপ্রয়োজনীয় জায়গা। কথায় আছে না, মাটি হচ্ছে খাঁটি। দেখো কত সুন্দর কলা হয়েছে। আসলে নিজের হাতে লাগানো গাছের ফল খাওয়া খুব একটা আনন্দের ব্যাপার। আমার কাছে তো খুবই ভালো লাগে। যারা তোমরা গ্রামে থাকো তারা চাইলে বাড়ির আশেপাশে এরকম কলা গাছ লাগিয়ে দিতে পারো, খুব একটা জায়গা লাগে না। এটা হচ্ছে সাগর কলা। দেখো এখানে আরেকটা গাছে কলা এসেছে। এই জায়গাটা অপ্রয়োজনীয় জায়গা। এখানে লেবু গাছও বুনেছি আমি, খুব সুন্দর লেবু ধরেছে। দেখো এই লেবুগুলোর নাম হচ্ছে এলাচি লেবু। এই লেবু গাছের চারাটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম কয়েক বছর আগে। অনেক লেবু ধরে। লেবুটা যখন বড় হবে অনেক রস হয়, সুন্দর একটা গ্রান হয়। আর একটা ছোট্ট গাছে দেখো সুন্দর কলা ধরেছে। কলার থোর যেটা বলে সেটা আমি কেটে দেব। আসলে কলা গাছে কোনো পরিশ্রম নেই, তেমন একটা পরিচর্যাও করতে হয় না। শুধু মাঝে মধ্যে গাছের লতা পাতাগুলো একটু কেটে দিতে হয়, গোড়াটা একটু পরিষ্কার করে দিতে হয়। এছাড়া কোনো সার বিষ কোনো কিছু দেওয়া লাগে না। তোমরা চাইলে এরকম হেলাফেলা জায়গায় লাগিয়ে নিতে পারো। দেখো আমার ছোট্ট বেগুন গাছে খুব সুন্দর বেগুন ধরেছে। এটাই প্রথম, আরো ফুল এসেছে, ধরবে। এই তো আরেকটা গাছ। এই তো এখানেও একটা কলা চারা আমি লাগিয়েছি। এই গাছের বয়স 3 মাস। আর দেখো এটা হচ্ছে আমার কাঁকরোল গাছ। এরকম বাঁশে ঝাঁটা দিয়েছি, আম গাছে উঠে ধরবে। অবশ্যই তোমাদেরকে দেখাবো। আসলে বাড়ির চারিপাশে ইচ্ছে করলে অনেক কিছু লাগানো যায়, শুধু একটু পরিশ্রম করতে হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।